আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্যটক নিয়ে আসলাম সেই কাউয়ারচরে, তাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য স্পটগুলি। আমি একটু তাদের কাছ থেকে সরাসরি জানবো আসলে আমার ইজে বাইকে এসে তাদের মনের অনুভূতিটা কি, আর কি কি তারা এখানে দেখতে পারছে, সবকিছু তাদের কাছ থেকে জানবো। সবাই সাথেই থাকুন। আমরা ফ্যামিলি নিয়ে আসছি, আমাদের খুবই ভালো লাগতেছে। আমার আব্বু আম্মুকে নিয়ে আসছে, আমার ছোট ভাই আছে, তারপর জাহিদ ভাইয়া সাথে আছে। সে অনেক সুন্দরভাবে গাইড করতেছে, আমাদেরকে সবকিছু দেখাচ্ছে, খুবই ভালো লাগতেছে। এর আগে তো আসা হয় নাই না কুয়াকাটা, না, এই প্রথম আসছি, ভালোই লাগতেছে, সবকিছু নতুন দেখা যাচ্ছে, সবই ভালো লাগছে। ধন্যবাদ, আবার আসবেন। আচ্ছা। আমরা ফরিদপুর থেকে আমরা 4 জন পরিবার নিয়ে এখানে এসেছি, কুয়াকাটাতে এসেছি। আমরা এখানে বিভিন্ন স্পটে জাহিদকে সাথে নিয়ে ঘুরলাম। জাহিদ অনেক ভালো ছেলে এবং এখানকার দৃশ্যগুলো আমার অনেক মন জুড়ে গিয়েছে। আমার খুব ভালো লাগছে। আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এখানে কি কি দেখলেন এখানে কাউয়ারচরে আইসা? হ্যাঁ, এখানে আমরা সমুদ্র বিচ দেখলাম, অনেক সুন্দর। এখানে ঝাউবন দেখলাম, কাঁকড়া দেখলাম, ঝিনুক দেখলাম পদ্মার পাড় দিয়ে। আমরা এখন যাব রাখাইনপল্লী যাব এবং আগামীকাল পূর্ব পাড়ে পশ্চিমে যাব। ওখানেও আশা করি আমাদের সবার ভালো লাগবে। মোটামুটি আমাদের এই ভ্রমণ খুব ফলপ্রসূ, আমাদের আনন্দ দিচ্ছে। এর আগে কি আসছিলেন কুয়াকাটাতে? আসলে আমরা নাম শুনেছি, কিন্তু এই প্রথম আমরা আসলাম। অনেক নাম শুনেছি। আসসালামু আলাইকুম। আমরা আসছি ফরিদপুর থেকে 12 তারিখে। আমরা 2 দিন যাবত এখানে আছি। যে স্পট গুলো দেখলাম খুবই ভালো লাগলো। আর আমাদের সাথে আছেন জাহিদ। হ্যাঁ, আমাদের সাথে আছে জাহিদ। উনার সঙ্গ আমাদের অনেক ভালো লেগেছে। আমরা খুশি এখানে আসতে পেরে। ভিউয়ার্স, এতক্ষণ আপনারা দেখলেন সাদেরকে নিয়ে আমি আসলাম কাউয়ারচরে। সেই কাউয়ারচরে আইসে এখানে লাল কাঁকড়া দেখাইলাম, ঝাউবন দেখাইলাম, ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু আমি তাদেরকে দেখাইলাম, তাদের ইন্টারভিউ নিলাম। আসলে আপনারা যদি কুয়াকাটায় আসেন, আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা কাউয়ারচরে আসবেন। আপনারা আমার সাথে আসেন বা অন্য গাড়ি নিয়ে আসেন, কাউয়ারচরে আসবেন। এখানে জায়গাটা খুব সুন্দর, নিরাবিলি পরিবেশ। এই সাইডে আছে ঝাউবন, ঝাউবনটা খুব সুন্দর। যদি আপনারা আমার সাথে যোগাযোগ করে কুয়াকাটায় আসেন, আমার গাড়িতে ঘুরতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার সাথে সরাসরি। এখন আমরা তাদেরকে নিয়ে যাব সেই রাখাইনপল্লীতে। সবাই সাথে থাকুন। এতক্ষণ ঘোরাঘুরি করে তারপরে এখন আসলাম এই যে চায়ের দোকানে। এই চায়ের দোকানটা হলো কাউয়ারচরে। আপনার এখানে সব ধরনের চাই পাওয়া যায়। আপনার মালাই চা পাওয়া যায়, তারপরে তান্দুরি চা, তারপরে পাওয়া যায় দুধ চা। আপনারা এই যে দেখেন আপনার কিভাবে চাগুলো বানাইতেছে, আপনাদেরকে দেখাই। আপনার হাঁড়িগুলা মানে ছোট ছোট কাপগুলা চুলায় পুড়ে তারপরে দেখেন ওই যে চার ভিতরে দিতেছে। মানে খুবই সুন্দর একটা দৃশ্য। আর এই চাটা খাইতে খুবই স্বাদ। আপনারা যদি কুয়াকাটায় আসেন আর এই কাউয়ারচরে আসেন, অবশ্যই আপনাদেরকে বলবো এইখানে একটা চা খাবেন, খেয়ে টেস্ট করে দেখবেন, খুবই ভালো, খুবই সুস্বাদু। এই যে আমরা স্যারদেরকে নিয়ে আসলাম, তা স্যার বলল যে আমরা একটু চা খাই এখানে। এখন চা বানাইতেছে, দেখেন কত সুন্দরভাবে চাটা তৈরি করতে আছে। অবশ্যই আপনাদেরকে বলবো কাউয়ারচরে আসলে এইখানে একটা চা ট্রাই করে দেখবেন কীরকমের স্বাদ। দাম কিন্তু বেশি না, 1 কাপ 40 টাকা। চা কিন্তু রেডি হয়ে গেছে, এই যে স্যারদেরকে দিতেছে, এই যে তারা খাইতেছে। এইটা এখন দিবে আমাকে, আমার জন্য একটা বানাইছে। এই যে এইটা এখন আমি খাইতেছি, এই যে আমারে দিছে। সবাই ভালো থাকবেন। আবার এখন আমরা চলে যাব সেই রাখাইনপল্লীতে, আপনাদেরকে দেখাবো সেই রাখাইনপল্লী ঐতিহ্যবাহী যে কুয়া মন্দির যেগুলো আছে, সব কিছুই আজকের ভিডিওতে থাকবে। সবাই সাথেই থাকুন। আবারও চাগুলা কিন্তু দেখেন চার ভিতরে আপনার এই যে উপরে বাদাম দিতেছে, তারপরে আরও অনেক কেমিক্যাল আছে, এগুলা
সব কিছু দিয়ে তারপরে এই চা তৈরি করা হয়, অনেক কিছু দেয়, তারপরে এই চা তৈরি হয়। অবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিলাম সেই রাখাইনপল্লীর উদ্দেশ্যে। যাওয়ার পথে ভাবলাম একটু আপনাদেরকে রাস্তার ভিউটা একটু দেখাই। এখন আমরা আছি মেরিন ড্রাইভের উপরে, দুই সাইডে হলো সারি সারি বাঁধা গাছ, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আসলেই ভিউটা কিন্তু খুব সুন্দর, তাই ভাবতেছিলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই। রাস্তার দোনো সাইডে কিন্তু গাছ। এখন আমরা অন্য আরেকটা রাস্তায় চলে আসছি, এটা হলো ইটের রাস্তা। এই রাস্তাটা আসলে আনকমন একটা রাস্তা, দেখার মতো ছোট রাস্তা, কিন্তু তার ভিতরে খুব সুন্দর। আপনার এই গাছগাছালি খুবই কম, কিন্তু ধানের ক্ষেত দেখা যায়, খুব সুন্দর একটা দৃশ্য। এই ভিডিওটা করে আপনাদেরকে মানে রাস্তার ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম। সবাই সাথেই থাকুন, আর কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছাইয়া যাব সেই রাখাইনপল্লীতে। ওইখানে যে দৃশ্যগুলো আছে, স্পটগুলো আছে, সেইগুলো আপনাদেরকে দেখাবো। আর বেশি সময় নাই, আমরা খুব কাছাকাছি চলে আসছি। রাখাইনপল্লী থেকে এসে মন্দির দেখলাম, তারপরে কুয়া দেখলাম। এখানে আসলে প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি, আমরা সত্যি মানে আমাদের কল্পনা থেকে বেশি সুন্দর। এখানে যারা আসেন না আপনারা অবশ্যই আসবেন, এসে একবার হলেও দেখবেন। এই তো। আর কি কি দেখলেন ওই মার্কেটের দিকে? মার্কেটের দিকে তাঁত শিল্প দেখলাম, তারপরে হাতের কাজ করা অনেক ব্যাগ দেখলাম, মুক্তার মালা দেখলাম, এই অনেক কিছু আছে ইত্যাদি আরো। ধন্যবাদ। আমরা কাওয়ারচর থেকে রাখাইনপল্লীতে আসলাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, আমরা মুগ্ধ। এত এত বেশি সুন্দর, আমাদের চিন্তার থেকে অনেক বেশি সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল, আর সবাই একটু মন থেকে সাপোর্ট করবেন।